বাঁকুড়ার শ্মশান, অমাবস্যার রাত। ভাদুমা জিনকে ডাকছেন। জিন বলল, আত্মা নেব, একটা না, তিনটে। পরদিন গাঁয়ের 3টে বাচ্চা নিখোঁজ। ওদের লাশ পাওয়া গেল শ্মশানের বটগাছে, উল্টো করে ঝোলানো, চোখ নেই। গ্রামের সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, কিন্তু ভাদুমা হাসছিল। কেন? তাই জানবো আজকের গল্পে। 16 মিনিটের গল্পে আপনার রক্ত হিম হয়ে যাবে। এটা শুধুমাত্র একটা গল্প, অন্ধবিশ্বাসের প্ররোচনা দিচ্ছি না। দুর্বল হৃদয়ের মানুষ হলে এই ভিডিওটি দেখবেন না। কান পাতো, গল্প শোনার নতুন ঠিকানা। ভাদুমা শ্মশানে তন্ত্র সাধনা করেন। বয়স 60 বছর। কপালে সিঁদুর, হাতে তামার বালা, গলায় মুন্ডমালা। লোকে ডাকে ভাদি বলে, যে জিন এবং আত্মা দুটোকেই বশ করতে পারে। জিন সাধনা মানে চুক্তি, আর এই চুক্তির দাম রক্ত, তাজা রক্ত। 2013 সাল। বাঁকুড়ার এক গ্রামে বাস করে সুমন এবং অনিতা। 10 বছর কেটে গেছে, তাদের কোনো সন্তান নেই। অনিতা এরপর ভাদুমার কাছে যেতে চায়, কিন্তু সুমন রাজি হয় না। অবশেষে অনিতার জোড়াজুড়িতে অনিতা এবং সুমন ভাদুমার সাথে দেখা করতে যায়। ভাদুমা বলে, বাচ্চা চাস? জিনের বাচ্চা নিবি? তার দাম আছে। অনিতা বলে, কি দাম মা? ভাদুমা বলে, প্রথম অমাবস্যায় তোর প্রথম সন্তানের ছায়া দিবি আমায়, আর আমার সাধনার রাতে শ্মশানে আসবি একা। সুমন মানা করে, কিন্তু অনিতা মরিয়া। অমাবস্যার রাতে অনিতা গেল শ্মশানে। ভাদুমা আগে থেকেই বসেছিল। সামনে মরার খুলি, পাশে একটি কালো মোরগ। ভাদুমা বলে, আজ ডাকবো ইপ্রেত জিনকে। বাতাস বন্ধ হলে বুঝবি ও এসেছে। ভয় পেলে চিৎকার করবি না। রাত 12টা। ভাদুমা মন্ত্র পড়া শুরু করল। ভাষা আরবিও না, সংস্কৃতও না, একটা ঘর ঘরে আওয়াজ। হঠাৎ সব চুপ, গাছের একটিও পাতা নড়ছে না, বাতাস বন্ধ। অনিতা যেন নিজের হৃৎপিণ্ড শব্দ নিজেই পাচ্ছে। অনিতা দেখল শ্মশানের বটগাছ থেকে একটা দীর্ঘ ছায়া নেমে আসছে, প্রায় 10 ফুট লম্বা। যত কাছে আসছে ততই যেন পচা গন্ধে ভরে যাচ্ছে চারপাশটা। সামনে আসতেই দেখা গেল ওর চোখ নেই, চোখের জায়গায় শুধু গর্ত আর তীব্র একটা পচা মাংসের গন্ধ। জিন বলল, কেন ডাকলে আমার? ভাদুমা বলল, এই মেয়ে বাচ্চা চাই, বদলে তোকে ছায়া দেবে। জিন বলল, ছায়া না, রক্ত চাই, রক্ত,
তাজা রক্ত, রাজি? ভাদুমা হাসলেন। সামনে রাখা কালো মোরগের গলাটা কেটে দিলেন খাঁড়া দিয়ে। রক্ত ছিটকে গেল অনিতার গায়ে। অনিতা অজ্ঞান। এরপর বেশ কিছুদিন কেটে গেছে। অনিতা এখন প্রেগনেন্ট। কিন্তু গ্রামের 3টে বাচ্চা নিখোঁজ, যাদের বয়স 3 বছর, 5 বছর এবং 7 বছর। 3 দিন পর শ্মশানের বটগাছে পাওয়া গেল 3টি বাচ্চাকে, তবে উল্টো করে ঝোলানো। চোখ খুবলে নেওয়া হয়েছে। পুলিশ বলল কোনো জন্তুর কাজ হবে, কিন্তু গ্রামের মানুষরা জানতো এটা ভাদুমার কাজ। এরপর কেটে গেছে 9টা মাস। অনিতা জন্ম দিল একটি ফুটফুটে মেয়ের। নাম রাখল আলো। কিন্তু আলোর কোনো ছায়া পড়ে না। হাসলে দাঁতের বদলে কালো ফাঁক দেখা যায়। রাত 2টোর সময় ঘরের সিলিংয়ের দিকে তাকিয়ে থাকে আলো, আর বিড়বিড় করে, খিদে, খিদে। এর বেশ কিছুদিন পর একদিন রাতে আলো হামাগুড়ি দিয়ে ঠাকুর ঘরে ঢুকছে। কালী ঠাকুরের ছবি উল্টে দিল। তারপর ছবির কাঁচ চেটে চেটে খাচ্ছে। মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, তবুও সে হেসে চলেছে। সুমন অপ্রস্তুতে পড়েছে। তার মনের মধ্যে চলছে ভীষণ রকম দুশ্চিন্তা। কি করবে ভেবে না পেরে প্রথমে এসে গেল ভাদুমার কাছে। মা, আমার মেয়ে তো কোনো মানুষই না। কি অদ্ভুত, ওর মুখ থেকে রক্ত বেরোলে ও হাসছে। ভাদুমা শুনে হেসে ওঠে। বলেছিলাম না, জিনের বাচ্চা। এখন ওর আসল মাকে ছায়া ফেরত দে। অনিতাকে পাঠাস শ্মশানে অমাবস্যার রাতে। অমাবস্যার রাত। অনিতা গেল না। সুমন অনিতাকে নিয়ে পালালো সুমনের দিদির বাড়ি। কিন্তু রাত 12টা। ঘরের দরজায় কে যেন টোকা দিচ্ছে। অসহ্য সেই টোকা। বাইরে বেরিয়ে দেখা গেল কেউ নেই, শুধু দরজায় 2টো কালো হাতের ছাপ। এর কিছুক্ষণ পর অনিতার দিকে তাকালে দেখা গেল অনিতা নিজেই নিজের গলা টিপে ধরেছে। ভয়ঙ্কর তার মুখ, ভীষণ একটা গোঙানির আওয়াজ। ছায়া নিয়ে গেল, ছায়া। এরপর অনিতা মারা যায়। অনিতার মৃত্যুর পর সুমন কিছুটা পাগলের মতো হয়ে গেল। কি করবে ভেবে পেল না। সে মেয়ে আলোকে নিয়ে ছুটল তারাপীঠের এক তান্ত্রিকের কাছে। তান্ত্রিক বলল এই মেয়ের শরীরে ইফরিত জিনের বাস। ওকে সুস্থ করতে একটা তাবিজ দিল। বলল এই তাবিজ যদি ছুঁয়ে দেওয়া হয় ভাদুমার দিকে, তাহলে আলো আবার স্বাভাবিক হয়ে যাবে। সুমন ফিরল বাঁকুড়ার গ্রামে। আজ অমাবস্যার রাত। সুমন গেল শ্মশানে। দেখল ভাদুমা বসেছে সাধনায়। সামনে 3টে খুলি। ভিতর থেকে কিছু যেন খুলে খুঁড়ে খাচ্ছে। পাশে রাখা অর্ধপোড়া একটা মানুষের শরীর।
সুমন এগিয়ে আসে ভাদুমার দিকে। ভাদুমা সুমনকে দেখে বলে, কি রে, বউকে দেখতে এসেছিস? সে তো এখন আমার দাসী, দেখবি? এরপর ভাদুমা হাততালি দিতেই শ্মশানের বটগাছ থেকে নেমে আসে একটা দীর্ঘ ছায়া। যত কাছে আসতে থাকে দেখে বোঝা যায় শাড়ি পরে চুল খোলা এক মহিলার শরীর। সামনে আসতেই দেখা গেল অনিতা, যার চোখ নেই, চোখের বদলে দুটো গর্ত। সুমনের দিকে তাকিয়ে অনিতা হাসল। কি ভয়ঙ্কর, কি কষ্টের সেই হাসি। অনিতার কোনো দাঁত নেই, মুখের ভিতরটা কালো। অনিতা সুমনের দিকে তাকিয়ে বলল, আলোকে নিয়ে চলে যাও, অনেক দূরে আলোকে নিয়ে চলে যাও। এরপর সে মিলিয়ে গেল, হাওয়ায় মিলিয়ে গেল। সুমন রাগে কষ্টে ভাদুমার দিকে তাকালো, দেখল ভাদুমা চোখ বন্ধ করে মন্ত্র পড়ছে বিড়বিড় করে। সেই সময় সুমন পকেট থেকে বার করে দিল তারাপীঠের তান্ত্রিকের দেওয়া সেই তাবিজটা, ছুঁড়ে দিল ভাদুমার দিকে। ভাদুমা চিৎকার করে আস্তে আস্তে মাটিতে পড়ে মিলিয়ে যেতে লাগলো। তাবিজটা ভাদুমার দিকে ছুঁড়ে দিতেই সুমন পালিয়ে এলো শ্মশান থেকে। বাড়ির কাছে আসতেই সে শুনতে পেল তার বাড়ির ভিতর থেকে একটা কান্নার আওয়াজ আসছে। দৌড়ে ঢোকে বাড়ির ভিতর, দেখে আলো কাঁদছে। এই প্রথম আলো কেঁদে উঠেছে, এই প্রথম আলোর ছায়া পড়েছে মাটিতে। তান্ত্রিক বলেছিল ভাদুমাকে তাবিজ ছোঁয়ালেই আলো আবার আগের মতো হয়ে যাবে। এর বেশ কিছুদিন পর সুমন চলে আসে আলোকে নিয়ে। সুমন এখন আলোকে নিয়ে কলকাতায় থাকে। আলো এখন স্কুলে যায়, বন্ধুদের সাথে খেলা করে, ভীষণ সুন্দর ছবি আঁকে। কিন্তু সুমনের চিন্তা এখনো দূর হয়নি, কারণ প্রত্যেক অমাবস্যায় আলো এখনও সিলিংয়ের দিকে তাকিয়ে থাকে আর বলে, বাবা, ভাদুমা হাসছে। ভাদুমাকে উদ্ধার করার জন্য পুলিশ গিয়েছিল শ্মশানে, সুমন খবর পেয়েছিল। তবে ভাদুমাকে পুলিশ পায়নি, পেয়েছিল ভাদুমার সেই তামার বালা, যে বালায় বন্দি আছে 11টা জিন। পুলিশ সেই বালা নিয়ে ফিরে আসে থানায়। পরদিন সকালে সেই পুলিশ অফিসারের গলা কাটা শরীর পাওয়া যায় থানা থেকে। টেবিলে বালাটা ছিল না, তার বদলে দেওয়ালে লেখা ছিল, ভাদুমার চুক্তি এখনো শেষ হয়নি। লোকে বলে শ্মশানে এখনো অমাবস্যায় চুরির আওয়াজ পাওয়া যায়। তবে কি ওটা ভাদুমা নাকি নতুন কেউ? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে জানান। দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ কান পাতন।